বাংলা নিয়ে রাজ্যসভায় কড়া জবাব অর্থমন্ত্রী। রাজ্যসভায় বাংলা নিয়ে বিস্ফোরক নির্মলা সীতারামন। বিগত 10 বছরে প্রধানমন্ত্রী বাংলাকে অনেক প্রকল্পের সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু কোনো প্রকল্পের সেই অর্থে প্রয়োগ হয়নি বাংলায়। তৃণমূলকে নিশানা নির্মলা সীতারামনের। গতকালই তৃণমূলের বাজেট পেশের পরেই বলেছিলেন বাংলাকে বঞ্চিত করা হয়েছে। বিগত 10 বছরে প্রধানমন্ত্রী অনেক প্রকল্পের সুযোগ সুবিধা করে দিয়েছেন, কিন্তু কোনো প্রকল্পের সেই অর্থে কোনো প্রয়োগ হয়নি বাংলায়। এমনটাই বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাংলা নিয়ে রাজ্যসভায় এবার কড়া জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Speak on Bengal. I've already spoken on Maharashtra for the members who chose to walk out of the house without listening to my reply. Sir, let me have some order, sir, in the house. Honorable Finance Minister, let me tell you, sir, you will have ample opportunity to respond to each of them. Yes, sir, but this kind of a statement by a very senior member of the House, leader of the opposition, it's I think, not acceptable. And let me answer, sir, the members from TMC. Even yesterday, the TMC questioned the budget, saying, oh, nothing has been given to Bengal. Let me just highlight the fact that the several schemes given by Honorable Prime Minister in the last 10 years have not even been implemented in West Bengal. Health insurance. And you have the audacity to ask me now? Bengal should correct it. বাংলা নিয়ে বিস্ফোরক নির্মলা সীতারামন। তিনি বলছেন যে বাংলার জন্য অনেক প্রকল্পের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, বাংলা নিয়ে এবার বিস্ফোরক নির্মলা সীতারামন, জানবো তোমার কাছে। যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইন্দ্রাণীর সঙ্গে। আবারও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে খবরে নজর রেখেছি, বিস্ফোরক নির্মলা সীতারামন। এবার বাংলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নির্মলা সীতারামন। সেই অর্থে কোনো রকম কোনো প্রয়োগ করা হয়নি বাংলাতে। যতটা সাহায্য করেছেন প্রধানমন্ত্রী, বাংলার জন্য অনেক প্রকল্পের সুযোগ সুবিধা তিনি করে দিয়েছেন। গতকাল তৃণমূলের বাজেট পেশের পরই এমন মন্তব্য করেছেন নির্মলা সীতারামন। ইন্দ্রাণী রয়েছে আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, নির্মলা সীতারামন এবার বাংলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন, জানবো তোমার কাছে। দেখো, বাংলা নিয়ে আজকে রাজ্যসভাতে বলতে উঠে নির্মলা সীতারামন কিন্তু যথেষ্ট বিস্ফোরক মন্তব্য করেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইন্দ্রাণীর সঙ্গে। আমরা যে খবরে নজর রেখেছি, বাংলা নিয়ে রাজ্যসভায় এবার কড়া জবাব অর্থমন্ত্রীর। রাজ্যসভায় বাংলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিগত 10 বছরে প্রধানমন্ত্রী বাংলাকে অনেক প্রকল্পের সুবিধা দিয়েছেন, কিন্তু কোনো প্রকল্পের সেই অর্থে প্রয়োগ হয়নি বাংলায়। বাংলাকে নিশানা করে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃণমূলকে নিশানা নির্মলা সীতারামনের। গতকালই তৃণমূলের বাজেট পেশের পরেই বলেছিল বাংলাকে বঞ্চিত করা হয়েছে, আর তারপরে এমনই মন্তব্য করলেন নির্মলা সীতারামন। তৃণমূলের বাজেট পেশের পরে বলা হয়েছিল বাংলাকে বঞ্চিত করা হয়েছে। এরপর নির্মলা সীতারামনের এই বিস্ফোরক মন্তব্য। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি সিএনএ। এবার নির্মলা সীতারামন তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন, বাংলাকে সরাসরি নিশানা করেছেন, কি বলবেন? মিথ্যে কথা বলছেন। সংসদে দাঁড়িয়ে এইরকম মিথ্যাচার আশা করা যায় না কেন্দ্রীয় কোনো মন্ত্রীর কাছ থেকে, বিশেষত অর্থমন্ত্রীর কাছে। উল্টে তাকে হিসেব দিতে হবে কেন কেন্দ্রীয় সরকার প্রায় 1,50,000 কোটি টাকা বাংলার বকেয়া রেখেছে, কেন এমন পরিকল্পনা করেছে বা ষড়যন্ত্র করেছে যে বাংলার গরিব মানুষকে পেটে মারবে, ভাতে মারবে, এটা সকলের জানা। আর তারপরে দাঁড়িয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছেন। মোদী মিথ্যে কথা বলেছেন, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা ইলেকশন ক্যাম্পেনিং এ সময় মঞ্চের উপর দাঁড়িয়ে। কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে এই নির্মলা সীতারামনের মিথ্যে কথার তীব্র প্রতিবাদ করছি, বরং আমরা উত্তর চাইছি।
আমরা জবাব চাইছি যে কেন বাংলার বকেয়া টাকা দেওয়া হয়নি, কেন বাংলার আবাস যোজনার টাকা দেওয়া হয়নি, কেন 100 দিনের টাকা দেওয়া হয়নি, তার উত্তর দিন। কেন বাংলায় বন্যার জন্য সাহায্য দেওয়া হয়নি? বাংলায় বন্যা হয় না কেন? বাংলার কোন জায়গা এই পর্যটন কেন্দ্রের জন্য দার্জিলিং এর মতন জায়গা স্থান পায়নি। শুধু একটা বাজেট করেছেন বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য। লজ্জা হওয়া উচিত নির্মলা সীতারামনের। তার স্বামী, তার নিজের হাজবেন্ড বলেছিল সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার এই মোদী সরকার। তারও উত্তর দেওয়ার দরকার নির্মলা সীতারামনের। নির্মলা সীতারামন রাজ্যসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন, আপনি কি বললেন এটা? আমি বলছি তো মিথ্যে কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি মিথ্যে কথা বলেছেন। বাংলার প্রকল্প দিয়েছি, বাংলা করতে পারেনি, বলুন না কোন প্রকল্প। উল্টে তো আমি পরিষ্কার বলে দিলাম যে কেন্দ্রীয় সরকার কোন কোন জায়গায় বাংলাকে বঞ্চনা করেছে, বাংলার প্রতিটা জনগণ জানে। কিন্তু রাজ্যসভায় তো এটা রেকর্ডেড থাকবে জয়প্রকাশ বাবু, রাজ্যসভায় এটা রেকর্ডেড থাকবে। উনি যে মন্তব্য করছেন সবটাই তো রেকর্ডেড থাকবে। রেকর্ডেড থাকলে মিথ্যে কথা বলা যায় না। আপনারা দেখেছেন পরশু দিনের রাজ্যসভার বা লোকসভার যে বিবরণ, যে এই মোদী সরকার গত 5 বছরে প্রায় 400টি অ্যাসিওরেন্স দিয়েছেন। মানে তারা অ্যাসিওর করেছেন যে আমরা এই কাজ করব, সেটা একটাও রাখা হয়নি। তার রেকর্ড নেই। প্রত্যেকটা জায়গায় মোদী সরকার পার্লামেন্ট এবং সংবিধানকে নষ্ট করার চেষ্টা করছেন। আমরা দেখিনি এই পার্লামেন্টে 150 জনকে তারা বহিষ্কার করে একটা গুরুত্বপূর্ণ বিল আলোচনা ছাড়াই তারা পাশ করেছে। এই সমস্ত মোদী সরকারের ডিক্টেটরশিপ, তারই পরিচয়। এবং নির্মলা সীতারামন তার বাইরে নয়। আমি তো একটাই শুধু প্রশ্ন করছি, নির্মলা সীতারামনের হাজবেন্ড বা স্বামী বলেছেন মোদী সরকার সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার। তার জবাব এক লাইনে দিন না, যেটা মিথ্যে না সত্যি। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে স্বাগত সিএনএ। নির্মলা সীতারামন এবার বাংলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী অনেক প্রকল্পের সুবিধা করে দিয়েছে, কিন্তু সেই অর্থে কোনো কাজ হচ্ছে না বাংলায়। কি বলবেন? হ্যাঁ, দেখুন, এটা তো আমার কেন তো আমি যখন রাজনীতিটা বোঝা শুরু করেছি তৎকালীন বামের এখনো পর্যন্ত এই ধারা একটাই যে কেন্দ্রের বঞ্চনা। আমার প্রশ্নটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার আছে বলেই তো আপনাদের রাজ্যের একাধিক সরকার এই কথাগুলো বলতে পারে যে ফেডারেল স্ট্রাকচারের যৌথ দায়িত্ব সমান, যে কেন্দ্র দেয়নি। আমার প্রশ্নটা হচ্ছে অপরদিকে ফেডারেল স্ট্রাকচার তো আরেকটা অঙ্কও থাকে যে রাজ্য কি যেটুক পেয়েছে তার কি সঠিক করেছে ইউটিলাইজেশন। আমরা বিগত এই সরকারের লাস্ট 10 বছরে দেখেছি কেন্দ্রের একাধিক প্রকল্প হয় নাম পাল্টে দেওয়া হয়েছে কিংবা জনগণ সেই সুবিধাটা পায়নি। সবচাইতে করুণতম দেওয়া হচ্ছে 100 দিনের কাজ। সেই কাজে ভারতবর্ষের সবচেয়ে বেশি দুর্নীত পশ্চিমবঙ্গ, যে কেন্দ্রের টাকাটা কত হারে নয়ছয় করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে কেন্দ্র যে প্রকল্পগুলো আপনাকে দিয়েছে, এক দেশ এক রেশন কার্ড আপনি করেননি। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি গ্রস ফেলিওর, 100 দিনের গ্রস ফেলিওর, এই অঙ্কগুলোর সাপেক্ষে তৃণমূল উত্তর দিচ্ছে না কেন? যদি প্রশ্ন হয় যে বাজেটে পশ্চিমবঙ্গ উপেক্ষিত, তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে বিগত দিনগুলোতে যে বিপুল অর্থের অঙ্ক কেন্দ্র দিয়েছে সেই অঙ্কগুলো 9/6 নিদারুণ ভাবে ক্ষতি করা জনগণকে কিংবা ব্যবহার না করে রিটার্ন করে দেওয়া, এই ঘটনাগুলোর উদাহরণ বা তার সপক্ষে শ্বেতপত্র প্রকাশ করছে না কেন তৃণমূল? আমার প্রশ্ন এই জায়গাটা কি? দেখুন, আমি কারো বিরুদ্ধে আঙ্গুল তুললে আরেকটা আঙ্গুল কিন্তু আমার দিকে উঠে। এই রাজ্যের কিন্তু আমি কালকে সেকশনে একাধিক প্রয়াসগুলো তুলে বলছিলাম যে যে বঞ্চনার অনুষঙ্গগুলো তোলা হচ্ছে সেগুলো কিন্তু এতটাও নয়, ঢাকাও নয়। কারণ একাধিক প্রকল্প বাংলাকে সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু বাংলা তার রিটার্ন কি দেখাচ্ছে বাংলার সরকার? এটা তো বুঝতে হবে। এই সরকার তো সেন্ট্রালকে স্যাটিসফাই করতে পারেনি, তাই ফেডারেল স্ট্রাকচারের যোগ্য দায়িত্বের পোস্টে আপনার কেন্দ্রকে বারবার বিচ্ছু করছেন। তাহলে একই পোস্টে তো কেন্দ্র আপনাকে ফেডারেল স্ট্রাকচারের দায়িত্ব নিয়ে বলবে যে ইকুয়াল শেয়ারিং তো আপনারও, আপনার যৌথ তালিকা অন্তর্ভুক্তিতে আপনি আমার প্রকল্পগুলো কতটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু বারবার থাকবে। তাই আমি মনে করি এই স্লোগানটা বাংলা বঞ্চিত, এটা নিতান্ত রাজনীতি কচকচানি এবং পায়ে পা তুলে ঝগড়া করার সামিল এই রাজ্য সরকার এটা করছে। আমি মনে করি এর কোনো সার্বত্রতা সেই অর্থে নেই, কোনোভাবে নেই সেটা। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।
নির্মলা সীতারামন এবার বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাকে নিয়ে। গতকালই তৃণমূলের বাজেট পেশ হয় এবং সেখানেই বলা হয়েছিল বাংলা বঞ্চিত হচ্ছে। এরপর অর্থমন্ত্রী তিনি বলছেন গত 10 বছরে প্রধানমন্ত্রী অনেক প্রকল্পের সুযোগ সুবিধা করে দিয়েছে বাংলার জন্য, কিন্তু সেই অর্থে বাংলাতে কোনো কাজ হয়নি, সেই প্রকল্পের প্রয়োগ করা হয়নি বাংলাতে। সরাসরি তৃণমূলকে নিশানা। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, স্বাগত আপনাকে সিএনএ। নির্মলা সীতারামন এবং বাংলাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন, কি বলবেন? দেখুন, বাংলাকে বঞ্চনা করার যে হয়েছে, আমরা রাজনীতির বিরোধিতা থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু বাংলাকে বঞ্চনা করা হয়েছে এটা তো পরিষ্কার, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আর আমাদের এখান থেকে যে ট্যাক্সের টাকা যায়, সেই ট্যাক্সের টাকা তো প্রকল্পগুলো তো কোনো কেন্দ্রীয় কোনো দলীয় প্রকল্প নয়, এটা সারা ভারতবর্ষে থাকা উচিত। তাই উনি যদি বাংলায় প্রকল্প দিয়ে থাকেন, বা এটা তো শুধু বাংলার জন্য নয়, ভারতের প্রকল্প, এটা তো ইউনিয়ন বাজেট, তাহলে সেখানে বাংলাকে আলাদা করে ডিমার্কেট করা অর্থমন্ত্রীত্ব এটা সম্পূর্ণরূপে বৈষম্যতা, এটা তো বঞ্চনার একটা নিদর্শন। তাই নতুন করে বলার কিছু নেই, কিন্তু বাংলার ক্ষেত্রে যে বঞ্চনা করা হয়েছে, অ্যালোকেশন যে কম করা হয়েছে, এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজ্যসভায় দাঁড়িয়ে বাংলাকে সরাসরি নিশানা করলেন নির্মলা সীতারামন। বাজেট পেশ এবং তৃণমূলের বাজেট পেশের পরেই বলা হয়েছিল বাংলা বঞ্চিত, আর এ নিয়েই মন্তব্য করলেন নির্মলা সীতারামন। গত 10 বছরে প্রধানমন্ত্রীর দেওয়া প্রকল্পের উল্লেখ করলেন তিনি, এবং প্রধানমন্ত্রীর দেওয়া একাধিক প্রকল্প যা বাংলাকে নিয়ে, কিন্তু সেই অর্থে সেই সকল প্রকল্পের প্রয়োগ করা হয়নি বাংলাতে, এমনটাই নিশানা করলেন বাংলার রাজ্য সরকারকে। রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশবাবু, সিএনএ আপনাকে স্বাগত। নির্মলা সীতারামন বলছেন যে বাংলার জন্য প্রধানমন্ত্রী অনেক প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি বাংলায়, কি বলবেন? দেখুন, এটা নিয়ে রাজ্য সরকারের উচিত একটা প্রতিবেদন পেশ করা। এই ঝগড়া বহুদিন থেকেই চলছে, ওরা এক কথা বলেন, এরা আরেক কথা বলেন, কেউ কোনো তথ্যভিত্তিক কথা বলছেন না। যখন রাজ্যসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী কথা বলেছেন, তখন রাজ্য সরকারের উচিত একটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে পেশ করা এবং তার ভিত্তিতে অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। PM announced demonetization and guaranteed that black money would be wiped out. Sir, he failed. Sir, why I say guarantee with zero warranty? Why I say guarantee with zero warranty? Because PM announced demonetization. He said black money will be wiped out. Sir, this government failed. 99% of the black money came back into circulation and is in the system now. Sir, he guaranteed that terrorism would be curbed. Again failed. There has been 26 terror attacks in Jammu and Kashmir in the last 6 months. Sir, guaranteed to create 25 crore jobs in 2014. Failed. In 2023, the government admitted that in the last 10 years, only 1 crore jobs were created. Sir, guaranteed everyone will have a house. The Prime Minister himself said that every Indian will have a roof over their head. Everyone will have a house by 2022. The Finance Minister proposed the construction of an additional 3 crore houses under PM Awas Yojana. Yet no mention has been made of 11,36,000 houses in Bengal that are still awaiting central funds, while the same money is being allocated to purchase aircraft worth 8,000 crore and construct palatial buildings as a part of Central Vista project worth 20,000 crores. And you have 240 MPs in parliament. If you had implemented the 1/3 quota as per the Women's Reservation Bill, the BJP would have had 80 women MPs. But how many do they have? They have just 31, which is a mere 13% of their total strength. And compare this to the Trinamool Congress, sir, which boasts not 1%, 5%, 10%, 13%, 15%, 20%, 25%. Sir, it has 38% women MPs in Lok Sabha.
Last year, a special session was convened to pass the Women's Reservation Bill. Yet the BJP failed to implement it in spirit. In West Bengal, we demonstrated that where there's a will, there is a way. We achieved substantial female representation without grandstanding in the media. That's the difference. Sir, this government is depriving the students. तीसरी बार मोदी सरकार खो गया है शिक्षा का अधिकार. Sir, the inability to conduct NEET is one of the biggest failures of this government, jeopardizing the future of almost 33 lakh bright students. India parties, we all of us in the opposition, demanded a discussion on this in Parliament, but hardly a word from the Honorable Prime Minister on this issue. Sir, our CM wrote to the PM for scrapping NEET in favor of reverting to a system where state government conducts their own medical tests. Sir, more than 12,000 vacancies in Kendriya Vidyalayas nationwide are yet to be filled in. Sir, more than 7,50,000 vacancies for teaching posts nationwide from class 1 to class 8. More than 1,20,000 vacancies for teaching posts in UP alone from class 1 to class 8. Ab ki baar 400 par. And what is the result of that audit? The result of the audit is BJP lost heavily in Bengal. They were stunned in Uttar Pradesh, shaken up in Maharashtra. Their slogan was, जो राम को लाए हैं, हम उनको लाएंगे, backfired, sir. Okay. Their slogan of, जो राम को लाए हैं, हम उनको लाएंगे, backfired. I would rather say, प्रभु राम आए, तो न्याय आया. Sir, Honorable Finance Minister gave a statement today in Rajya Sabha saying that Bengal has failed to implement the scheme that Centre has aided in the last 10 years. Sir, I challenge the Honorable Finance Minister if she can release the white paper of how many dime, penny or rupees the central government has given to Bengal after its embarrassing defeat in the West Bengal legislative elections in 2021. Sir, in the last 3 years, let me put this on record. And sir, मैं कुछ बोलूँगा वो सही हो सकता है, आप उसके टिप्पणी करेंगे वो सही हो सकता है, गलत हो सकता है. सर, कागज तो झूठ नहीं कहता है. मैं बस इतना कह रहा हूँ कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा. सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे. अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म. सर, जिसके पास कागज नहीं होगा, सर व्हाइट पेपर मांग रहे हैं, सर व्हाइट पेपर मांग रहे हैं, चिल्ला रहे हैं. इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे. ये बीजेपी है, ये बीजेपी है. आप बीच-बीच में मत टोकिए. Sir, Manrega funds to the tune of 6,913 crore have been forcefully withheld, denying wages to more than 59 lakh workers over the past 3 years. Sir, 11,36,000 eligible families have been deprived of a roof over their heads as 8,140 crore rupees under PM Awas Yojana have been deliberately halted. Sir, the government withheld the release of over 800 crore under the National Health Mission due to non-compliance and certain color branding guidelines for health and wellness centers, despite other conditions being duly met. Sir, despite 334 central and NLM teams visiting West Bengal in the last 3 years, and ATRs being submitted on time by concerned departments of the state government against every observation that was made by the centre, still no funds have been released. Official interactions with the Honorable Prime Minister and the other BJP ministers of the concerned department were met with dismissive attitude and constant rejection. Our leaders fighting for the people of Bengal were even detained in Delhi by Delhi police. Even women MPs were manhandled and dragged by their hair. And this BJP talks about Nari Shakti. So the finance minister
yesterday in a speech proposed flood control initiatives for states like Bihar, Assam, Himachal Pradesh, Sikkim, and Uttarakhand, sir. Unsurprisingly, Bengal was once again left out, in spite of northern part of Bengal being one of the most worst flood-affected areas. You tried, sir, the BJP tried to make an example by setting an example rest of the country to see by letting ED and CBI go after me. Sir, but what did the people do? देश में जनता मालिक है, कोई नेता मालिक नहीं है. The people of Bengal and the people of my constituency, third time with a margin of 710,000 votes, setting an example for Narendra Modi, Amit Shah, and the minions of BJP and the rest of the country to see this is the people's power. Sir, if I'll have to bow, I'll bow before the power of the people. I will not bow before the people in power. This, sir, D for deprive. You spent 2,000 crore on revamping Central Vista. You did this to improve the homes of the rich, influential, and powerful. What have you done for the homeless in the cities, towns, and villages? Why have you deprived the homeless across India and Bengal? एक चीज सर मैं एक चीज स्पष्ट कर देता हूँ सर. चेयरमैन सर ने बोला जो इस सदन की मेंबर नहीं है, एक मिनट सदस्य नहीं है. एक मिनट सर एक बार सुनिए. एक मिनट प्लीज माननीय सदस्य आप भी बैठ जाए. एक मिनट माननीय सदस्यगण, हमें ये प्रयास करना चाहिए कि जो इस सदन का सदस्य नहीं हो उसके बारे में टिप्पणी नहीं करे. सभी लोग इसकी पालन करने का प्रयास करें. सर मैं एक प्लीज बोल दिया ना सबको. बोल दिया. हम लोग तो बोलते हैं, बीजेपी लोग जब करते हैं हम लोग कुछ नहीं बोलते. क्यों नहीं? एक मिनट. क्यों नहीं? आप उनको नहीं बोलने देना चाहते, आप उनको डिस्टर्बेंस कर रहे हैं. प्लीज अभिषेक जी एक मिनट. अभिषेक जी एक मिनट. मैंने सभी माननीय सदस्यों को आप डायरेक्शन देंगे क्या मुझे? नो प्लीज बैठिए. प्लीज माननीय ऐसे मत कीजिए. प्लीज ऐसे माननीय सदस्य मेरे मत थपाइए. जब आपको बोल दिया बैठना है तो बैठना है. अभिषेक जी मैं एक चीज से स्पष्ट करता हूं. ऑनरेबल चेयरमैन सर ने बोला जो इस सदन के सदस्य नहीं है, कोई भी सदस्य उनके खिलाफ कोई टिप्पणी नहीं करेगा. सर मैं आपसे इतना पूछना चाहता हूं, पश्चिम बंगाल के चीफ मिनिस्टर ममता बनर्जी सदन के सदस्य है? नहीं है. तो उन्होंने क्यों टिप्पणी किया? सर आप अपना पद का मान रखिए. सर उनको उठ के बोलिए माफी मांगेगा. देन आई विल कंटिन्यू माय स्पीच. नो सर, you have to intervene. Sir, you are the speaker of this house. No sir. एक मिनट प्लीज. मैं हाथ जोड़ के प्लीज आग्रह करता हूं, विनम्र रूप से मैं आग्रह करता हूं. सर उनको बोलिए आप स्पीकर के नाते, अध्यक्ष के नाते इस सदन का गरिमा के लिए आप उनको बोलिए उठ के वो माफी मांगेगा. नहीं प्लीज आपको कंटिन्यूस करना है तो करिए. उनका नाम सदन के रिकॉर्ड से निकाल दिया है. नहीं करना है तो आप डायरेक्शन मत दिए कि उनको माफी मंगाइए. आप मुझे डायरेक्शन नहीं दे सकते. मैंने उनका नाम निकाल दिया. ऐसे कई बार हुआ है सदन में, पहले निकाल दिया. Sir, now I come to farm bills. In 2020, the same Modi government unilaterally passed 3 contentious farm bills without any consultation with the farmers or farmer organization or any opposition party. प्लीज इसको रिकॉर्ड को क्लियर कर लो. इस सदन में 5.5 घंटे चर्चा हुई थी. इस सदन में किसान विधेयक. हाँ हुआ है. बिल पे कोई चर्चा नहीं हुआ है. बिल पे कोई चर्चा नहीं हुआ है. किसान बिल पर सर
जब स्पीकर बोलता है तो बोलता है और वो सही बोलता है। सर बिल पे आप correct कोई करो चर्चा अपने नहीं हुआ सर। भाई इनका ताली बजाना खत्म हो जाए तो नहीं नहीं, पर सर आपने ये सदन का याद दिलाया ना। एक मिनट माननीय सदस्य, सर आपने ये सदन का याद दिलाया। माननीय सदस्य, PA. And if you compare the tenure of NDA, the amount of money that has been sanctioned to the state of West Bengal, it's much greater in amount in comparison to the UPA regime. So Abhishek Banerjee should not talk like this. And whenever he wants, we will provide. We are ready to provide the data. Even when last year, when Amit Shah ji visited West Bengal, even his speech, Amit Shah ji totally given the khata lekha jokha. What you say? And he has given the amount of the description of the amount of money that has been given to the state of West Bengal. So Abhishek Banerjee is behaving like behaving like such a way that he is the ruler of this country, and this kind of arrogancy is not accepted in the democracy. And if people know that whenever the central government provided money to the state of West Bengal, the money has been misused by this TMC government. Why they are not giving the UC, utilization certificate? For so many times, central government, even in case of our rural development ministry, the rural development ministry asked for the UC several times within the extended time framework. Even they could not provide those UCs. But he said if they are able to prove even for 10 paise, I will quit politics. He said. They have accepted, that is the TMC government itself accepted that some chori has happened. They have accepted that. That is their language. But not all are guilty. That is their logic. So already Mamata Banerjee in her speech, even Abhishek Banerjee in his speech also accepted that some this kind of mismanagement of the fund happened. Even they have returned some money. But the problem is that they are returning money from the money of the exchequer. But money should be taken from those people who theft the money. সুকান্ত দা যেভাবে অভিষেক ব্যানার্জি বলছে কি 100 ডেজের টাকার কথা বলছে, যদি এমনি হয় একটা টাকাও পাইনি, যদি 10টা পয়সাও আমাকে দিয়ে দেয় তো আমি পলিটিক্স থেকে কুইট করে যাব। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, যার বিরুদ্ধে সিবিআই ইডি এনকোয়ারি চলছে তার এত বড় বড় কথা সাজে না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকবার সরকার কতবার আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রক থেকে তৃণমূল সরকারকে বারবার বলা হয়েছে হিসেব দেওয়ার জন্য, কিন্তু তারা হিসেব দেয়নি। হিসেব না দিলে, ইউসি না দিলে, ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে গভর্নমেন্ট রুল বলে পয়সা দেওয়া যায় না। আপনি ক্যাগ রিপোর্ট দেখে নিতে বলুন, ক্যাগ রিপোর্টে পরিষ্কার বলছে যে মিসম্যানেজমেন্ট হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ভাষণে বিভিন্ন জায়গায়, এমনকি প্রেস কনফারেন্সে তারা নিজেরা অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে হ্যাঁ মিসম্যানেজমেন্ট হয়েছে। এখন বড় বড় কথা বলছেন। Mr. Abhishek Banerjee needs to answer the money which has been already given to West Bengal government. It has been stolen. How many FIRs has been done? The people who has done corruption with the 100 days work and with PM Awas Yojana's money, how many FIRs have been done? 25 lakhs, these fake job cards have been issued. Has there been any punishment? Has there been any money recovery? So what do you think, Mr. Abhishek Banerjee? You will take money from the central government like any other state, but you will not give accounts. This is not done. So first, you give accounts, and then we will definitely give a white paper as to how much money has been given. But first, you need to give accounts. Paper. Regarding the residential paper, and they are asking the papers. I think it's a very stupid question that he is asking, because we all know that CAA is about giving citizenship to 6 religions, people of the 6 religions from Pakistan, from Bangladesh, Afghanistan, who are being persecuted. And it's a proven fact. Where in Pakistan the population of the Hindus or the minorities were around 27% or something, now it has been reduced to 3%. So these people are being persecuted, and India wants to give shelter to these people, wants to give citizenship to these people.
So what is this stupid question that Mr. Abhishek Banerjee is asking, that, India doesn't have papers? Of course India has papers. I think it's a shame that our Chief Minister is talking rubbish from the 21st July, protest, the program that she had. She, created a big fiasco. The Bangladesh government is extremely embarrassed and is asking for an answer, that how could a Chief Minister talk of opening the doors? Does she mean that she wants to open the doors for the terrorists, for the anti-nationals who are there in Bangladesh, and give them, support and shelter in West Bengal? So TMC means corruption, TMC means irresponsibility.